আজকের রাত কেবল রাত নয়, এটা এক ভয়ের সূচনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা আমাদের ভিডিওতে প্রথম যার ঘটনাটা শুনব, সেই ঘটনার ইমেলটি আমাদেরকে পাঠিয়েছেন মাগুরা থেকে মোহাম্মদ তানজিল হোসেন। তাহলে চলুন তানজিল হোসেনের ইমেলটি পড়ে তার ঘটনাটি জানা যাক। তানজিল হোসেন তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। সবসময় আপনার প্রতিটি ঘটনায় লাইক কমেন্ট করি। কিছুদিন আগেই আমি অ্যাম্বুলেন্স সংক্রান্ত একটি ঘটনা জানতে পারি। আমার কাছে ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক মনে হয়েছে, তাই আর দেরি না করে আপনাকে লিখে পাঠালাম। ঘটনাটি আমি শুনেছি আমার বন্ধুর কাছ থেকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল সে আমার বন্ধুর এলাকায় থাকে। তার নাম মোহাম্মদ রনি। প্রায় বছরখানেক হয়েছে সে অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় যুক্ত হয়েছে। আজ আমি রনির ঘটনাটাই আপনাকে লিখে পাঠাচ্ছি। বলছেন মোহাম্মদ রনি, শহরের বুকে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হুইল ধরে আছি আজ 7টা বছর। কম তো দেখলাম না। কত মানুষের জীবনের শেষ নিঃশ্বাস এই গাড়ির ভেতর মিশে গেছে। কত বাচ্চার প্রথম কান্না শুনে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দিয়েছি। আবার কত মায়ের বুক ফাটা আর্তনাদ এই গাড়ির ধাতব দেয়ালে প্রতিধ্বনিত হয়েছে, তার কোনো হিসাব নেই। রক্ত, ঘাম, চোখের জল আর তীব্র ফিনাইলের গন্ধ, এগুলোই আমার জীবনের নিত্যসঙ্গী। রাত বিরেতে হাসপাতালের ইমার্জেন্সি থেকে ফোন আসাটা আমার কাছে ডাল ভাতের মতোই স্বাভাবিক। কিন্তু সেই রাতের ফোন কলটা যে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করতে চলেছে, তা যদি এক মুহূর্তের জন্য আজ করতে পারতাম, তবে হয়তো সেদিন পেশার দোহাই দিয়ে নিজের প্রাণটাকে বাজি রাখতাম না। রাত তখন কাটায় 2টা বেজে 17 মিনিট। শুধুমাত্র এসার নামাজ শেষ করে একটা লম্বা ট্রিপের ক্লান্তি নিয়ে বিছানায় গায়ে দিয়েছি। এমন সময় ডিসপ্যাচার রফিকের কর্কর গলার ফোনটা আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। রনি ভাই, ঘুমালেন নাকি? একটা আর্জেন্ট কেস আছে। শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ওই যে কুসুমপুর গ্রাম, চেনেন তো? ওখান থেকে একটা বডি আনতে হবে। 10-12 বছরের একটা ছেলে সাপের কামড়ে মারা গেছে। ওর দাদা দাদি ওর সাথে আসবে। এখনই বের হতে পারবেন? কুসুমপুর গ্রামের নামটা শুনলেই আমার গায়ে কাঁটা দেয়। দুর্গম অনুন্নত একটা এলাকা। পিচ ঢালা রাস্তা শেষ হওয়ার পর প্রায় 10 কিলোমিটারের ভাঙাচোরা কাঁচা রাস্তা। বর্ষার দিনে তো কথাই নেই, যেন সাক্ষাৎ দোজকের পথ। কিন্তু পেশার তাগিদে না করার উপায় নেই। আমি আমার বিশ্বস্ত সহকারী বছর করির তরুণ হৃদয়কে ফোন দিয়ে জাগিয়ে তুললাম। ও আমার সাথেই হাসপাতালের কোয়ার্টারে থাকে। বেচারা ঘুমের ঘোরেই আসছে ভাই বলে ফোনটা রেখে দিল। আধ ঘন্টার মধ্যে আমরা দুজন অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়লাম। রাতের নিস্তব্ধ শহর পেরিয়ে হাইওয়েতে উঠতেই গাড়ির গতি বাড়িয়ে দিলাম। চারদিকে শুনশান নীরবতা, শুধু আমাদের অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের একটানা গর্জন সেই নীরবতাকে খান খান করে দিচ্ছিল। হেডলাইটের তীব্র আলো আধার চিরে যত দূর যাচ্ছে শুধু ফাঁকা রাস্তা আর দুপাশে ঘন গাছপালার ছায়ার নাচন। হৃদয় আমার পাশে বসে ঝিমাচ্ছিল। ওর দিকে তাকিয়ে আমার মায়া লাগছিল। ছেলেটার বাড়িতে অভাব, তাই এত অল্প বয়সে এই পেশায় এসেছে। সাহসী ছেলে, কিন্তু মাঝে মাঝে এমন সব অদ্ভুত কথা বলে যা শুনে গা ছমছম করে। প্রায় 1 ঘন্টা একটানা চলার পর আমরা হাইওয়ে ছেড়ে গ্রামের রাস্তায় নামলাম। এখানেই শুরু হলো আসল পরীক্ষা। রাস্তা বলে কিছু নেই, যেন ইটের খোয়া আর কাদা দিয়ে বানানো একটা সুরপিল পথ। গাড়ির ঝাঁকুনিতে আমাদের দুজনেরই নাড়ি ভরে উল্টে আসার জোগাড়। দুপাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। চাঁদের আলো গাছের পাতায় আটকে গিয়ে যে আলো আধারের খেলা তৈরি করছিল, তাতে পরিবেশটা কেমন যেন রহস্যময় আর ভয়ঙ্কর লাগছিল। মাঝে মাঝে 2-একটা শেয়ালের জলজলে চোখ দেখে হৃদয়ে চমকে উঠছিল। আমি ওকে সাহস দিয়ে বললাম, আরে ভয় পাস না, কত রাত তো এই রাস্তায় নেমে গেলাম, কিছু হবে না। কিন্তু সত্যি বলতে আমি নিজের কেমন যেন একটা অজানা আশঙ্কায় বুকটা ভারী হয়ে আসছিল। চারপাশের এই অস্বাভাবিক নিস্তব্ধতা আমার পরিচিত লাগছিল। অবশেষে দূর থেকে একটা টিমটিমে হারিকেনের আলো দেখতে পেয়ে বুঝলাম আমরা গন্তব্যে এসে পৌঁছেছি। গ্রামের প্রায় শেষ মাথায় একটা জীর্ণ মাটির বাড়ি। আমরা অ্যাম্বুলেন্সটা দাঁড় করাতেই কয়েকজন গ্রামবাসী এগিয়ে এলো, কিন্তু তাদের চোখে মুখে কোনো শোকের চিহ্ন নেই, বরং এক ধরনের ভয় আর অস্বস্তি। যেন তারা এই বাড়িটা আর তার বাসিন্দাদের থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পেতে চায়। আমি হৃদয় গাড়ি থেকে নামলাম। বাড়ির উঠোনে পা রাখতেই একটা তীব্র ভ্যাপসা গন্ধ আমার নাকে এসে লাগলো, যেন বহুদিন ধরে বন্ধ থাকা কোনো স্যাঁতস্যাঁতে ঘরের দরজা খোলা হয়েছে। আমরা ভেতরে ঢুকতেই দৃশ্যটা আমাদের অবাক করে দিল। উঠোনের এক কোণে একটা নিচু চৌকির ওপর সাদা চাদরে ঢাকা ছেলেটার নিথর দেহটা শুয়ে রাখা। কিন্তু বাড়িতে কান্নার কোনো রোল নেই, কোনো আহাজারি নেই। এমন মৃত্যু বাড়িতে এই নিস্তব্ধতা একেবারে অস্বাভাবিক। চৌকির পাশে 2টো মোড়ায় পাথরের মূর্তির মতো বসে আছেন 2জন বৃদ্ধ বৃদ্ধা। তারা এই ছেলেটির দাদা দাদি। বৃদ্ধির বয়স 70-এর কাছাকাছি,
পরনে একটা ময়লা লুঙ্গি আর ফতোয়া, চামড়া কুঁচকে গেছে, কিন্তু চোখের দৃষ্টি তীক্ষ্ণ। আর বৃদ্ধা তার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেল। তার বয়স 70-এর কোঠায়, পরনে একটা বিবর্ণ শাড়ি, কিন্তু তার চোখ দুটো, সেই চোখে কোনো অনুভূতি নেই, না শোক না কষ্ট, যেন দুটো কালো কাচের গলি বসিয়ে দেয়া হয়েছে। এক অদ্ভুত শূন্য শীতল দৃষ্টিতে তিনি আমাদের দিকে তাকিয়েছিলেন। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা মানুষের হতে পারে না। আমি সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। আমরা কোনো কথা বলার আগেই বৃদ্ধ ইশারায় আমাদের লাশটা অ্যাম্বুলেন্সে তুলতে বললেন। তার কণ্ঠস্বরও শুনলাম না। গ্রামবাসীদের মধ্যে দুজন আমাদের সাহায্য করতে এগিয়ে এলো। আমরা যখন সাবধানে দেহটা স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছিলাম, তখনও এই বৃদ্ধা একইভাবে বসে রইলেন। তাদের ভাবলেশহীন মুখ দেখে মনে হচ্ছিল যেন এটা তাদের নাতনির লাশ নয়, অন্য কারো। আমরা লাশটা অ্যাম্বুলেন্সের পেছনের কেবিনে সাবধানে রাখলাম। তারপর সেই বৃদ্ধ দম্পতি কোনো কথা না বলে ধীর পায়ে হেঁটে এসে আমাদের কোনো দিকে না তাকিয়ে অ্যাম্বুলেন্সের পেছনের অংশে তাদের নাতনির লাশের পাশে গিয়ে বসল। তাদের আচরণে আমি আর হৃদয় একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখেই ছিল রাজ্যের বিস্ময় আর চাপা ভয়। এই লোকগুলো কারা? এদের আচরণ এমন অদ্ভুত কেন? কোনো উত্তর না পেয়ে আমি আর হৃদয় কেবিনের দরজা বন্ধ করে দিয়ে সামনের ড্রাইভিং সিটে এসে বসলাম। ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় আমার হাতটা সেদিন প্রথমবার সামনে কেঁপে উঠেছিল। আমরা সেই অভিশপ্ত বাড়ি এবং তার আরও বেশি অভিশপ্ত বাসিন্দাদের পেছনে ফেলে ধুলো উড়িয়ে রওনা দিলাম। অ্যাম্বুলেন্সের কেবিনের দরজাটা বন্ধ করার সময় যে ধাতব শব্দটা হয়েছিল, সেটা যেন সেই রাতের নিস্তব্ধতায় এক অশুভ সংকেতের মতো শোনালো। আমি ইঞ্জিন চালু করে যত দ্রুত সম্ভব গাড়িটাকে সেই কাঁচা রাস্তা থেকে বের করে আনার চেষ্টা করতে লাগলাম। গাড়ির চাকা ভাঙা রাস্তার গর্তে পড়ে বারবার ভয়ঙ্করভাবে ঝাঁকুনি খাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ওই ঝাঁকুনির চেয়েও বেশি জরুরি ছিল ওই গ্রাম এবং তার রহস্যময় পরিবেশ থেকে দূরে পালিয়ে যাওয়া। গাড়ির ভেতরে এক অস্বস্তিকর, দম বন্ধ করা নীরবতা। হৃদয় আমার পাশে কাঠ হয়ে বসে আছে। ওর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল ও কতটা ভয় পেয়েছে। আমি ওকে স্বাভাবিক করার জন্য বললাম, কিরে, এমন চুপ করে আছিস কেন? ভয় পেলি নাকি? ও কোনো উত্তর দিল না, শুধু শুকনো একটা ঢোক গেলে আমার দিকে তাকালো। আমি আর কথা বাড়ালাম না, নিজের মনকে শক্ত করে ড্রাইভিংয়ে মনোযোগ দিলাম। কিন্তু সেই বৃদ্ধার ভাবলেশহীন মুখ, বিশেষ করে সেই বৃদ্ধার নিষ্প্রাণ শীতল চোখ দুটো আমার মন থেকে কিছুতে সরছিল না। পেশাগত জীবনে কত কিছুই তো দেখেছি, কিন্তু এমন অনুভূতিহীন জীবন্ত লাশের মতো মানুষ আমি আগে কখনো দেখিনি। তাদের মধ্যে কোনো মানবিকতার লেশমাত্র ছিল না। আমরা কাঁচা রাস্তা পেরিয়ে আবার হাইওয়েতে উঠলাম। মসৃণ রাস্তায় গাড়ির গতি বাড়তেই ইঞ্জিনের শব্দ ছাড়ার কোনো আওয়াজ ছিল না। পেছনের কেবিনে 3 জন যাত্রী, একজন মৃত আর 2 জন জীবন মৃত। এই চিন্তাটা মাথায় আসতে আমার সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি মন থেকে সব মুছে ফেলার জন্য গাড়ির FM রেডিওটা চালিয়ে দিলাম। কোনো একটা পুরোনো দিনের গান বাজছিল, কিন্তু সেই সুর যেন এই ভারী পরিবেশকে হালকা করতে পারছিল না। হঠাৎ গানের আওয়াজ ছাপিয়ে এবং আমার কানের কাছে ফিসফিস করে বলল, রনি ভাই, একটা আওয়াজ শুনতে পাচ্ছ? ওর কণ্ঠস্বর ভয় কাঁপছিল। আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। বললাম, কিসের আওয়াজ? ইঞ্জিনের শব্দ ছাড়া তো কিছু শুনছি না। না ভাই, ঠিক আওয়াজ না, কেমন যেন একটা ফিসফিস এলো, খুব আস্তে। হৃদয় প্রায় আর্তনাদ করে বলল, মনে হচ্ছে পেছন থেকে আসছে। আমি ওকে ধমক দিয়ে বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে? সারাদিন লাশের সাথে কাজ করে করে এখন হ্যালুসিনেশন হচ্ছে না? ওই বড় হয়তো নিজেদের মধ্যে কথা বলছে। চুপচাপ বসে থাক। আমি কথাগুলো বললেও আমার নিজের কান দুটো সজাগ হয়ে উঠল। আমি রেডিওর ভলিউমটা কমিয়ে দিলাম। প্রথমে কিছু শুনতে পেলাম না, শুধু মসৃণ রাস্তায় টায়ারের একটানা ঘর্ষণের শব্দ। কিন্তু কিছুক্ষণ পর আমিও আওয়াজটা পেলাম। ঠিক ফিসফিসানি নয়, তার চেয়েও সূক্ষ্ম কিছু, যেন কেউ খুব নিচু স্বরে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে কিছু একটা বলে চলেছে। বাতাসের শব্দের মতো, কিন্তু তার মধ্যে একটা নির্দিষ্ট ছন্দ আছে। আমি স্টিয়ারিং হুইলটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। এটা মানুষের গলার স্বর নয়, অন্তত আমি জীবনে যত মানুষের গলা শুনেছি তার সাথে এর কোনো মিল নেই। এটা আরো গভীর, আরো কর্কশ, যেন শুকনো পাতা ঘষার শব্দের সাথে কেউ গলা মেলানোর চেষ্টা করছে। আমি আর চোখে হৃদয়ের দিকে তাকালাম। ও 2 হাতে মুখ ঢেকে বের করে দোয়া দরদ পড়ছে। ওর ভয়টা আমার মধ্যেও সংক্রমিত হতে শুরু করেছে। আমি নিজেকে বোঝালাম, হয়তো গাড়ির কোনো যন্ত্রাংশের সমস্যা কিংবা বাতাসের শব্দটা এমন শোনাচ্ছে। কিন্তু আমার মন এই যুক্তি মানতে চাইছিল না, কারণ আওয়াজটা একটা নির্দিষ্ট প্যাটার্নে আসছিল এবং যাচ্ছিল। হঠাৎ হৃদয় চিৎকার করে আমার হাতটা চেপে ধরলো। ভাই, আওয়াজটা বাড়ছে, আমার একদম ভালো লাগছে না।
ওই বড় বুড়ির হাব ভাব প্রথম থেকে আমার অদ্ভুত লাগছিল। আমার মনে হচ্ছে ওদের শরীরে কোনো খারাপ জিনিস ওর যেন অস্তিত্ব ভর করেছে। ওদের চোখ দুটো দেখেছ? মনে হচ্ছিল যেন ওরা এই দুনিয়া কেউ না। ওই কথাগুলো আমার বুকের গভীরে গিয়ে আঘাত করলো, কারণ আমিও ঠিক একই কথা ভাবছিলাম, কিন্তু মুখে প্রকাশ করার সাহস পাচ্ছিলাম না। সেই বৃদ্ধার শীতল পলক্ষীন চোখ, ওদের অস্বাভাবিক নীরবতা, আর এখন এই অশরীরী ফিসফিসানি, সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর ছবির জন্ম দিচ্ছিল আমার মনে। গাড়ির ভেতরের বাতাসটা যেন হঠাৎ করে ভারী হয়ে গেছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেবিনের ভেতরের অক্সিজেন কেউ শুষে নিচ্ছে। গাড়ির এসি চলছিল, কিন্তু আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। আমি মরিয়া হয়ে পেছনের দিকে তাকানোর জন্য রিয়ার ভিউ মিররটা অ্যাডজাস্ট করলাম, কিন্তু মিররে যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। পেছনের কেবিনের ছোট্ট কাছের জানালা দিয়ে ভেতরটা আবছা দেখা যায়। আমি দেখলাম সেই বৃদ্ধ আর বৃদ্ধা তাদের নাতনির লাশের দুপাশে একইভাবে পাথরের মূর্তির মতো বসে আছে। তাদের মধ্যে কোনো নড়াচড়া নেই, কিন্তু তাদের মুখ থেকে কোনো শব্দ আসছে না। তাহলে এই ফিসফিসানের উৎস কোথায়? আমার মনে হলো আওয়াজটা যেন গাড়ির দেয়াল থেকে, ছাদ থেকে, সব জায়গা থেকে একসাথে আসছে। এটা কোনো নির্দিষ্ট উৎস থেকে আসছে না, বরং এটা আমাদের ঘিরে ধরেছে। আমি ভয়ে প্রায় জমে গিয়েছিলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হৃদয় তখন ভয়ে কান্নার সুরে বলল, রনি ভাই, গাড়ি থামিও না, যত জোরে পারো চালাও, আমাদের এখান থেকে বের হতে হবে। আমার মনে হচ্ছে আমরা কোনো সাধারণ লাশ নিয়ে যাচ্ছি না, আমরা কোনো এক অশুভ সত্তাকে আমাদের গাড়িতে তুলে নিয়েছি। হৃদয়ের শেষ কথাটা আমার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করলো। এই শব্দ দুটোই যেন এতক্ষণের সমস্ত ছোট বড় সব অনাকাঙ্ক্ষিত ঘটনার একটা ভয়ঙ্কর উপসংহার টেনে দিল। আমি আর কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে, শুধু অ্যাক্সিলারেটরের ওপর আমার সমস্ত শক্তি প্রয়োগ করলাম। আমাদের অ্যাম্বুলেন্স তখন রাতের হাইওয়ের বুক ছিঁড়ে এক উন্মত্ত গতিতে ছুটে চলেছে। কিন্তু আমরা কি সত্যি কোনো গন্তব্যের দিকে যাচ্ছিলাম, নাকি এক ভয়ঙ্কর ফাঁদের গভীরে তলিয়ে যাচ্ছিলাম, তা বোঝার কোনো উপায় ছিল না। আমাদের অ্যাম্বুলেন্স তখন যেন একটা লাগাম ছাড়া ঘোড়ার মতো হাইওয়ের বুক ছিঁড়ে ছুটে চলেছে। আমার পা অ্যাক্সিলেটরে এমনভাবে চেপে বসেছিল যে মনে হচ্ছিল ওটা আমার পায়ের অংশ না, গাড়ির একটা অংশ হয়ে গেছে। স্পিডোমিটারের কাঁটা 120 ছুঁই করছে। ইঞ্জিনের তীব্র গর্জন আর বাতাসের শোষ শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল। সেই অশুভ ফিসফিসানিটা হয়তো তখনও ছিল, কিন্তু আমাদের গতির কাছে তা আপাতত চাপা পড়ে গিয়েছিল। আমার মস্তিষ্কের ভেতরে তখন একটাই চিন্তা, পালাতে হবে যত দ্রুত সম্ভব। এই গাড়ির ভেতরের অশুভ অস্তিত্বটাকে নিয়ে শহরের আলোর মধ্যে পৌঁছাতে হবে। আলো, অনেক মানুষের ভিড়, এগুলোই হয়তো আমাদের বাঁচাতে পারে। হৃদয় পাশে বসে তখনও বিড়বিড় করে দোয়া পড়ছে। ওর চোখ দুটো ভয়ে বন্ধ। ওর অবস্থা দেখে আমার ভয়টা দ্বিগুণ হয়ে যাচ্ছিল, কিন্তু চালকের আসনে বসে ভয় পেলে চলবে না। আমি নিজেকে শক্ত রাখার জন্য বারবার কোরআনের ছোট ছোট সূরাগুলো মনে মনে আওড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভয়ের কারণে সবকিছু কেমন যেন গলিয়ে যাচ্ছিল। আমরা যখন জঙ্গলের সবচেয়ে গভীর আর নির্জন অংশটা পার হচ্ছিলাম, ঠিক তখনই ঘটল সে বিপর্যয়। প্রথমে গাড়ির হেডলাইটটা কয়েকবার দপ দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এটা ভালো লক্ষণ নয়। তারপরই গাড়ির ইঞ্জিনটা কয়েকবার খক খক করে কাশের মতো তীব্র ঝাঁকুনি দিয়ে আচমকা বন্ধ হয়ে গেল। আমাদের উন্মত্ত গতিটা কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে গিয়ে একটা তীব্র ঝাঁকুনি দিয়ে গাড়িটা হাইওয়ের মাঝখানে স্থির হয়ে দাঁড়ালো। চারদিকে হঠাৎ করে নেমে এলো এক অসহনীয় নিকষ কালো অন্ধকার আর কবরের মতন স্তব্ধতা। ইঞ্জিনের শব্দ বন্ধ হয়ে যাওয়ায় ঝিঝি পোকার একটানা ডাক এখন যেন আরো বেশি তীক্ষ্ণ আর ভয়ঙ্কর শোনাচ্ছে। কি হলো রনি ভাই, গাড়ি থামলো কেন? হৃদয়ের গলার স্বর শুনে মনে হলো ও যেন এখনই কেঁদে ফেলবে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, জানি না। ইঞ্জিনটা হঠাৎ অফ হয়ে গেল। আমি বেশ কয়েকবার চাবি ঘুরিয়ে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ড্যাশবোর্ডের আলো নিভে গেছে। গাড়িটা যেন এক মুহূর্তে একটা জীবন্ত যান থেকে নিষ্প্রাণ ধাতব কফিনে পরিণত হয়েছে। এখন কি হবে ভাই? হৃদয়ের কণ্ঠে তখন রাজ্যের হতাশার ভয়। আমি ওকে সাহস দেওয়ার জন্য বললাম, চিন্তা করিস না, হয়তো ছোট কোনো সমস্যা। আমি বনেটটা খুলে দেখছি, তুই গাড়ির ভেতরে থাক, দরজাটা লক করে দে। কথাটা বললেও আমার নিজেরই এক পায়গণের সাহস হচ্ছিল না। এই গাল ছমছমে অন্ধকারে গাড়ি থেকে নামার চিন্তাটা আমার রক্তহীন করে দিচ্ছিল, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি মোবাইল ফোনের টর্চটা জ্বালিয়ে দরজার লকটা খোলার জন্য হাত বাড়ালাম। ঠিক তখনই আমার কানে একটা নতুন শব্দ এলো, একটা মৃদু খসখসে শব্দ পেছনের কেবিন থেকে আসছে। আমি আর হৃদয় দুজনে একসাথে চমকে উঠলাম। আমরা একে অপরের দিকে তাকালাম, দুজনের চোখেই তীব্র ভয়। শব্দটা এমন যেন কেউ শুকনো কাঠের মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটছে। খস খস খস, একটা নির্দিষ্ট ছন্দে শব্দটা হয়েই চলেছে।
হৃদয় ফিসফিস করে বলল, ভাই এটা কিসের শব্দ? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ। আমার মনে হচ্ছিল পেছনের কেবিনে এতক্ষণ ধরে যে অশুভ শক্তিটা শান্ত হয়ে বসেছিল, গাড়িটা থামার সাথে সাথে সেটা এখন জেগে উঠেছে। হঠাৎ গাড়ির ভেতর থেকে হৃদয়ের একটা গলা ফাটানো বিকট চিৎকার শুনতে পেলাম। সেই চিৎকার রাতের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। আমি প্রায় লাফিয়ে উঠে ওর দিকে তাকালাম। আমি দৌড়ে গাড়ির কেবিনের কাছে যেতেই দেখলাম ও ভয়ে থর থর করে কাঁপছে। চোখ দুটো কোটর থেকে প্রায় বেরিয়ে আসার উপক্রম। মুখটা কাগজের মতো সাদা হয়ে গেছে। ও পাগলের মতো কেবিন থেকে বের হওয়ার জন্য দরজার হাতলটা ধরে টানা হেঁচড়া করছে। আমি ওকে ঝাঁকুনি দিয়ে বললাম, আরে কি হয়েছে? এমন করছিস কেন? চিৎকার করছিস কেন? হৃদয় কোনো কথা বলতে পারছিল না। ও শুধু কাঁপা কাঁপা আঙুলে পেছনের দিকে ড্রাইভার আর পেছনের কেবিনের মাঝখানের ছোট্ট স্লাইডিং জানালাটার দিকে ইশারা করলো। সেই জানালাটা আমরা সবসময় সামান্য ফাঁকা করে রাখি, যাতে পেছনের পরিস্থিতি বোঝা যায়। কি কি দেখেছিস ওখানে? আমি মরিয়া হয়ে জিজ্ঞেস করলাম। হৃদয় তখন কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, রনি ভাই, ওই ওই বুড়োটা, আমি আমি জানালা দিয়ে পেছনে দেখছিলাম। বুড়োটা আমার দিকে তাকিয়েছিল, কিন্তু কিন্তু তার চোখে কোনো মনে ছিল না। রনি ভাই, শুধু দুটো কালো গভীর গর্ত, যেন কেউ চোখ দুটো তুলে নিয়েছে। আর সে আমার দিকে তাকিয়ে হাসছিল। ওর ঠোঁটের কোনো রক্ত লেগেছিল। সে হাসছিল। ওর কথা বলে আমার মস্তিষ্কে যেন কেউ গরম সীসা ঢেলে দিল। আমি অবিশ্বাসে মাথা নাড়লাম। বললাম, তোর মাথা একদম খারাপ হয়ে গেছে। ভয়ে আবল তাবল বকছিস। এসব মনের ভুল। কিন্তু আমার নিজের মন বলছিল হৃদয় মিথ্যে বলছে না। ওর ভয়টা সত্যি। ওর বিবর্ণ মুখ, বিস্ফোরিত চোখ, এগুলো কোনো অভিনয়ের ফল হতে পারে না। আমি ওকে শান্ত করার বৃথা চেষ্টা করতে করতে কাপা পায়ে নিজেই সেই ছোট্ট জানালাটার দিকে এগিয়ে গেলাম। আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছিল। কি দেখতে চলেছি আমি? হৃদয়ের কথা কি সত্যি? আমি যখন জানালায় চোখ রাখলাম, তখন আমার মনে হলো যেন আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। আমি যা দেখলাম তা হৃদয়ের বর্ণনার চেয়েও হাজার গুণ বেশি ভয়ঙ্কর। সেই বৃদ্ধ লোকটি সত্যি আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো সত্যি নেই, শুধু দুটো শূন্য অন্ধকার কোটর। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে তার পাশে শোয়ানো তার নাতনির লাশের ওপর ঝুঁকে আছে। ছেলেটার বুকের ওপর যে সাদা চাদরটা ছিল সেটা সরানো। আর সে বৃদ্ধ তার নিজের আঙুল দিয়ে ছেলেটার বুকের কাঁচা মাংস চিরে চিরে খাচ্ছে। তার মুখে ঠোঁটের কোণে লেগে আছে টাটকা রক্ত। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। একটা তীব্র ভয়ের স্রোত আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। আমি চিৎকার করে পেছনে সরে এলাম। আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি জ্ঞান হারাবো। আমি আর হৃদয় দুজনেই বুঝতে পারলাম আমরা কোনো সাধারণ মানুষ বা লাশের সাথে ভ্রমণ করছি না। আমরা এক মাংস খেকো নরপিশাচের খপ্পরে পড়েছি। আমি ওকে কোনো মতে বললাম, হৃদয়, যাই হোক, গাড়ি থেকে নামা যাবে না। আমার কথা শেষ হতে না হতেই পেছনের কেবিনের দরজায় ভেতর থেকে কেউ সজোরে ধাক্কা মারতে শুরু করলো। ধাম ধাম ধাম, যেন কেউ একটা ভারী হাতুড়ি দিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করছে। সেই সাথে ভেতর থেকে ভেসে আসছিল এক পৈশাচিক ঘর ঘরে আওয়াজ। সেটা মানুষের হাসি বা কান্না কিছুই নয়, তার চেয়ে ভয়ঙ্কর কিছু। আমরা দুজন ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুধু অন্যকে ডাকতে থাকলাম। আমাদের পালানোর আর কোনো পথ ছিল না। আমি এক চলন্ত কফিনের ভেতরে দুই জীবন্ত লাশও আটকে পড়েছিলাম। ভেতর থেকে আসা সেই পৈশাচিক ধাক্কার শব্দে আমাদের দুজনেরই আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। মনে হচ্ছিল যেন সাক্ষাৎ যমদূত দরজায় করাঘাত করছে। প্রতিটি ধাক্কায় পুরো অ্যাম্বুলেন্সটা কেঁপে উঠছিল। আমি আর হৃদয় ভয়ে একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরেছিলাম যেন সেটাই আমাদের জীবনের শেষ আশ্রয়। আমাদের মুখ দিয়ে তখন কোনো কথা সরছিল না, শুধু ঠোঁট নড়ছিল আর অবিরত আল্লাহর নাম বেরিয়ে আসছিল। আমার মনে হচ্ছিল এই বুঝেই পেছনের কেবিনের ওই পাতলা অ্যালুমিনিয়ামের দরজাটা ভেঙে যাবে আর ওই নরপিশাচটা আমাদের ঘাড়ে এসে ঝাঁপিয়ে পড়বে। কতক্ষণ এভাবে কেটেছিল জানি না, হয়তো কয়েক মিনিট, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যেন অনন্তকাল। হঠাৎ পেছনের ধাক্কাধাক্কির শব্দটা থেমে গেল। আমরা দুজন ভয়ে ভয়ে কান খাড়া করে রইলাম। চারদিকে আবার সেই কবরের মতো নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর, কারণ আমরা জানি ওপাশে কি অপেক্ষা করছে। আমি কাঁপা কাঁপা গলায় হৃদয়কে বললাম, শব্দ থেমে গেছে। হৃদয় কোনো উত্তর দিল না। ও হয়তো ভয়ে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে। আমি মরিয়া হয়ে আমার গাড়ির চাবিটা ঘোরালাম। একবার, দুইবার, তিনবার, না, কোনো সাড়া নেই। গাড়িটা যেন চিরকালের জন্য অচল হয়ে গেছে। আমি হতাশ হয়ে স্টিয়ারিং হুইলের ওপর মাথা রেখে দিলাম। আমাদের সব আশা শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক তখনই আমার মাথায় একটা চিন্তা এলো, একটা মরিয়া পাগলাটে চিন্তা। আমি হৃদয়কে বললাম, শোন, যা হওয়ার হবে।
আমি আর একবার চেষ্টা করব, তুই শুধু চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে থাক। এই বলে আমি আবার চাবিটা ইগনিশনে ঢোকালাম। তারপর চোখ বন্ধ করে আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে আল্লাহকে ডাকলাম, ইয়া আল্লাহ, তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নেই, দয়া করো। এই বলে আমি চাবিতে মোচড় দিলাম। আর অবিশ্বাস্যভাবে একটা তীব্র গর্জন করে গাড়ির ইঞ্জিনটা জীবন্ত হয়ে উঠল। ড্যাশবোর্ডে আলো জ্বলে উঠল। হেডলাইটটা রাতের অন্ধকারকে ছেড়ে দিল। মনে হলো যেন কোনো দৈব শক্তি আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমি এক মুহূর্ত দেরি করলাম না। গিয়ার ফেলে অ্যাক্সিলেটরে এমন করে চাপ দিলাম যে চাকাগুলো হাইওয়ের উপর তীব্র আর্তনাদ করে উঠল। আমাদের অ্যাম্বুলেন্স আবার ছুটতে শুরু করলো। আমি আর পেছনে তাকানোর সাহস করিনি, শুধু সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলাম। হৃদয় তখন কিছুটা ধাতস্থ হয়েছে। ও ফিসফিস করে বলল, রনি ভাই, গাড়ি আর থামিও না, প্লিজ আর থামিও না। আমি বললাম, না, আর থামবে না, সোজা হাসপাতালে গিয়ে থামবে। আমরা দুজনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম হয়তো সবচেয়ে বড় বিপদটা কেটে গেছে। কিন্তু আমরা জানতাম না আসল বিভীষিকা তো তখনও বাকি। কিছু দূর যাওয়ার পর হৃদয় হঠাৎ বলে উঠল, রনি ভাই, আবার ওই আওয়াজটা আসছে। আমি কান খাড়া করলাম। হ্যাঁ, এবার কোনো ফিসফিসানি নয়, স্পষ্ট ধস্তাধস্তির আওয়াজ পেছনের কেবিন থেকে আসছে, যেন কেউ কারোর সাথে মারামারি করছে, জিনিসপত্র ছোড়াছড়ি করছে। আমি কিছুই বললাম না, চুপ করে গাড়ি চালাতে লাগলাম। ভাবলাম যা হচ্ছে হোক, আমি আর গাড়ি থামাবো না। কিন্তু আওয়াজটা ক্রমশ বাড়তে লাগলো। হঠাৎ করে আমি হৃদয়কে বলে উঠলাম, কিরে হৃদয়, তুই কি গাড়ির পেছন থেকে ধস্তাধস্তির মতো আওয়াজ পাচ্ছিস? আমার কিন্তু এবার স্পষ্ট মনে হচ্ছে। এবার হৃদয় যে এতক্ষণ ধরে ভয়ে সিটিয়েছিল কিছুটা নড়ে চড়ে বসলো আর বলল, হ্যাঁ রনি ভাই, আমি তো অনেকক্ষণ ধরেই আওয়াজ পাচ্ছি। কিন্তু ভাবলাম এবারও আমার মনের ভুল নাকি, তাই আর কিছু বলিনি তোমাকে। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা আবার ধুকপুক করতে শুরু করলো। কি হচ্ছে পেছনে? ওই বৃদ্ধ কি এবার তার স্ত্রীর ওপর চড়াও হলো? আমি হৃদয়কে বললাম, হৃদয়, খুব সাবধানে একবার ক্যাবিনেটের ওই ফাঁক দিয়ে পেছনে দেখ তো কি হচ্ছে। সে ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কিন্তু পর মুহূর্তে সে যা দেখলো তা দেখে এবার আর তার অবাক লাগলো না, বরং ভয়ে তার রোহ কেঁপে উঠল। ওর চোখ দুটো আবার বিস্ফারিত, মুখটা কাগজের মতো সাদা হয়ে গেছে। আমি ওকে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলাম, কি কি দেখেছিস? সব ঠিক আছে তো নাকি? হৃদয় কোনো কথা বলতে পারলো না, শুধু কাঁপা কাঁপা গলায় বলল, রনি ভাই, আমি কিছু বলতে চাচ্ছি না, তুমি শুধু গাড়িটা থামাও, আমি নিজের চোখে দেখো। ওর গলার স্বরে আমার এক ভয়াবহতার ইঙ্গিত ছিল, যেমন আর এক মুহূর্তে গাড়ি চালানোর সাহস হলো না। আমি রাস্তার পাশে সশব্দে ব্রেক কষে গাড়িটা থামালাম। কাঁপা কাঁপা পায়ে আমি নিজেই ক্যাবিনেটের ছোট্ট জানালা দিয়ে ও পাশটায় তাকালাম। আর যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি দেখলাম অ্যাম্বুলেন্সের দরজার ভেতর থেকে মজবুত করে লাগানো, কিন্তু ভেতরে কেউ নেই। সেই বৃদ্ধ দম্পতি, তাদের নাতনির লাশ, কিছুই নেই। পুরো অ্যাম্বুলেন্সটা ভেতর থেকে একদম ফাঁকা, যেন আমরা শুরু থেকে একটা খালি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম। এবার তো আমাদের দুজনেরই হাত পা কাঁপুনি শুরু হয়ে গেল। আমাদের মস্তিষ্কে আর কোনো যুক্তি কাজ করছিল না। এটা কিভাবে সম্ভব? চলন্ত গাড়ি থেকে তিনজন মানুষ, যার মধ্যে একজন মৃত, তারা কিভাবে উধাও হয়ে যেতে পারে? কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না আমরা। শেষে দুজনেই প্রায় একরকম টলতে টলতে গাড়ি থেকে নামার সিদ্ধান্ত নিলাম। আমাদের নিশ্চিত হতে হবে আমরা যা দেখছি তা সত্যি নাকি আমাদের মস্তিষ্ক আমাদের সাথে কোনো ভয়ঙ্কর খেলা খেলছে। থরথর করে কাঁপতে কাঁপতে আমরা গাড়ি থেকে নামলাম। হাইওয়ের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, কিন্তু সেদিকে আমাদের কোনো ভ্রক্ষেপ নেই, কারণ আমরা জানি এই নির্জন রাস্তায় এখন অন্য কোনো গাড়ির আসার সম্ভাবনা শূন্য। রাতের হিমেল বাতাস আমাদের ঘর্মাক্ত শরীরে লেগে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। আমরা টলতে টলতে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার কাছে গেলাম। দরজাটা বাইরে থেকে লক করা। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা স্পষ্ট দেখেছিলাম সেই বৃদ্ধা ভেতরে ওঠার পর আমরাই বাইরে থেকে দরজা লক করেছিলাম, কিন্তু কিছুক্ষণ আগেই তো আমরা দেখলাম দরজা ভেতর থেকে লাগানো, আর এখন সেটা বাইরে থেকে লক করা। আমাদের মাথা এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি কাঁপা কাঁপা হাতে চাবি দিয়ে লকটা খুললাম। হৃদয় আমার পেছনে এমনভাবে দাঁড়িয়েছিল যেন আমার শরীরের সাথে মিশে যাবে। আমি দরজার দুটো পাল্লা ধরে সজোরে টান দিলাম। ক্যাচ করে একটা কর্কশ শব্দ করে দরজাটা খুলে গেল। আমরা ভয়ের তো চোখে ভেতরে উঁকি দিলাম। যা দেখছিলাম তাই সত্যি। ভেতরটা একদম হাড় হিম করা শূন্যতা নিয়ে পড়ে আছে। স্ট্রেচারটা খালি, তার উপর রাখা সাদা চাদরটা এলোমেলো হয়ে পড়ে আছে, আর কিছু নেই। আমরা দুজনে আল্লাহর নাম জপছিলাম আর একে অপরের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে রইলাম। আমরা পরিষ্কার বুঝতে পারলাম আমাদের সাথে খুব খারাপ, খুব অস্বাভাবিক কিছু একটা ঘটছে। কোনো সাধারণ যুক্তিতে যার ব্যাখ্যা হয় না। হৃদয় প্রায় কাঁদো কাঁদো হয়ে আমার হাতটা খামচে ধরে বলল, রানী ভাই, আমার খুব ভয় করছে। আমাদের আর এক মুহূর্ত এখানে দেরি করা উচিত হবে না। নিশ্চয়ই এখানে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে আমাদের সাথে।
কিছু হওয়ার আগে চলো আমরা তাড়াতাড়ি গাড়ি নিয়ে এখান থেকে পালাই। আমি ওর কথায় সায় দিয়ে হ্যাঁসূচক মাথা নাড়লাম। আমাদের দুজনেরই তখন একটাই চিন্তা, কিভাবে এই অভিশপ্ত জায়গা থেকে বাঁচবো। দুজনেই যখন প্রায় দৌড়ে ড্রাইভিং সিটের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই দৃশ্যটা আমাদের চোখে পড়ল। আমাদের থেকে আনুমানিক 20-25 কদম দূরে রাস্তার ধারে চাঁদের আবছা আলোয় আমরা সেই বৃদ্ধ দম্পতি আর ছেলেটাকে দেখতে পেলাম। তারা রাস্তার পাশে ঘাসের উপরে দাঁড়িয়েছিল। কিন্তু এবার আমরা তাদের যে বিভৎস অবস্থায় দেখলাম, তাতে আমাদের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমাদের মনে হলো যেন আমাদের হৃৎপিণ্ডটা থেমে গেছে আর আমরা জীবন্ত পাথর হয়ে গেছি। আমরা দেখলাম সে বৃদ্ধ দম্পতি, অর্থাৎ ছোট ছেলেটার দাদা দাদি, ছেলেটাকে মাঝখানে রেখে ওর পেটের নরম অংশ ধারালো নখ দিয়ে খুবলে খুবলে খাচ্ছে। তারা যেন কোনো হিংস্র জানোয়ার। তাদের মুখে লেগে আছে রক্তের ধারা, যা চাঁদের আলোয় চকচক করছে। আর সেই ছেলেটা, যার পেট থেকে নাড়ি ভরে বের করে খাওয়া হচ্ছে, সে কোনো কষ্ট প্রকাশ না করে আমাদের দিকে, অর্থাৎ হৃদয় আমার দিকে তাকিয়ে একটা বিভৎস বাঁকা ঠোঁটের হাসি দিচ্ছে। সে হাসিতে না ছিল আনন্দ, না ছিল কষ্ট, ছিল শুধু এক নারকীয় পৈশাচিক উল্লাস আর আমন্ত্রণ। তার চোখ দুটো জল করছিল, যেন দুটো জ্বলন্ত কয়লা। এই দৃশ্য দেখে হৃদয় ভয়ে জমে গেল। ওর মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। আমার হাত পা প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো। ভয় আমাদের দুজনেরই দিশেহারা অবস্থা। মনে হচ্ছিল আমাদের পা দুটো মাটিতে গেঁথে গেছে, আমরা আর নড়তে পারছিলাম না। হঠাৎ হৃদয়ের সম্মিত ফেল। ও ভয়ে চিৎকার করে বলতে লাগলো, ভাই পালাও, তাড়াতাড়ি গাড়ি চালাও, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ওরা আমাদেরও শেষ করে ফেলবে। ওর চিৎকারে আমারও ঘোর কাটলো। দুজনে কোনো মতে আল্লাহর নাম নিতে নিতে বেরোতে উঠে বসলাম। আমার হাত এতটাই কাঁপছিল যে প্রথমবারে চাবিটাই ইগনিশনে ঢোকাতে পারছিলাম না। কোনো গাড়ি স্টার্ট দিয়ে যখন চাকা ঘোরাতে শুরু করলাম, তখন আমি সাইড ভিউ মিররে দেখতে পাচ্ছিলাম সেই ছেলেটি স্থির চোখে আমাদের দিকে তাকিয়ে আছে, আর ওর দাদা দাদি পশুর মতো শরীরের কাঁচা মাংস ছেড়ে খাচ্ছে। সেই দৃশ্য আমার মস্তিষ্কে চিরদিনের জন্য গেঁথে গেল। আমার পাগলের মতো অ্যাক্সিলেটরে চাপ দিয়ে গাড়ি চালিয়ে ওই তিনজনকে অতিক্রম করে সামনের দিকে চলে গেলাম। গাড়ির ভেতর ভয়ে আর আল্লাহর নাম জপতে জপতে আমাদের গলা শুকিয়ে গিয়েছিল। আমি হৃদয়কে কঠোর গলায় বললাম, হৃদয়, যাই হয়ে যাক, খবরদার ভুলেও একবারও পেছনে তাকাবে না, শুধু চোখ বন্ধ করে আল্লাহকে ডাক। হৃদয় ভয়ে কোনো কথা বলতে পারলো না, শুধু ঘন ঘন মাথা নেড়ে সায় দিল। গাড়ি চালাতে আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল, পুরো শরীর কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। মনে হচ্ছিল যেন আমি আর স্টিয়ারিং ধরে রাখতে পারবো না। কিন্তু তারপরেও প্রাণের মায়ায় আমি থামলাম না। আমি জানতাম থামলে মৃত্যু। গাড়ি চালিয়ে গেলাম, কিন্তু আমাদের ভয়াবহ অভিজ্ঞতার শেষ তখনও হয়নি। আমাদের আসল মানসিক অত্যাচার তো তখন শুরু হলো। কিছুক্ষণ পর পরে, প্রতি 10-15 মিনিট পর, আমরা রাস্তার সামনে ওই একই দৃশ্য দেখতে পাচ্ছিলাম। হেডলাইটের আলো যতদূর যাচ্ছিল, আমরা দেখছিলাম রাস্তার এক পাশে সেই দম্পতি ছেলেটার পেট খুবলে খাচ্ছে, আর ছেলেটা আমাদের দিকে তাকিয়ে সেই বিভৎস হাসি হাসছে। একবার, দুইবার, তিনবার আমরা যতবারই ভাবছিলাম ওদের পেরিয়ে এসেছি, ততবারই ওরা কোনো এক অস্বাভাবিক উপায়ে আমাদের সামনে আবির্ভূত হচ্ছিল। যেন ওই রাস্তাটা একটা চক্রবজ্জ, আর আমরা তার ভেতরে আটকে পড়েছি। ওরা আমাদের যেতে দেবে না। ভয়ে আমরা দুজনেই এবার হাউমাউ করে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমাদের গলার স্বর কাঁপছিল, কিন্তু আমরা থামিনি। আমাদের তখন একটাই বিশ্বাস ছিল, একমাত্র আল্লাহর কালামই আমাদের এই শয়তানের ফাঁদ থেকে বাঁচাতে পারে। ওর মতো সেই ভয়ঙ্কর রাস্তা পার করে যখন দূর থেকে হাসপাতালের উজ্জ্বল আলো দেখতে পেলাম, তখন মনে হলো যেন সাক্ষাৎ আজরাইলের হাত থেকে ছাড়া পেলাম। আমাদের আর গায়ে কোনো শক্তি বা মনে কোনো সাহস অবশিষ্ট ছিল না। আমরা যখন হাসপাতালে এসে পৌঁছালাম, তখন ভোরের আজান হচ্ছে। আমরা অ্যাম্বুলেন্সটা এমার্জেন্সির সামনে একটা তীব্র ঝাঁকুনি দিয়ে থামালাম। দ্বিতীয়বার ওই অ্যাম্বুলেন্সে বসে বাড়ি ফিরে যাওয়ার কথা আমরা ভাবতেও পারছিলাম না। তাই আমরা হাসপাতালের সামনে এক চাওয়ালার দোকানে সে রাতটা থাকার জন্য অনুমতি চাইলাম। আমরা যখন এসে পৌঁছেছিলাম, তখন চাওয়ালা সবেমাত্র ঝাঁপ ফেলে দোকান বন্ধ করছিল। আমাদের এমন বিধ্বস্ত, ঘর্মাক্ত আর ফ্যাকাশে অবস্থা দেখে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই আপনাগো, এমন দশা কেন? কোনো অ্যাক্সিডেন্ট করছিলেন নাকি? আমরা শুধু বললাম, চাচা, আজ খুব খারাপ কিছুর হাত থেকে দুজনে প্রাণে বেঁচে ফিরেছি। শুধু এতটুকুই বুঝে রাখেন, একটু বসার জায়গা হবে? চাওয়ালা হয়তো ভাবলো আমরা অ্যাম্বুলেন্সের ড্রাইভার, রাতের বেলা কত কিছুই তো দেখি, আমাদের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটা খুব স্বাভাবিক। তাই তিনি আর কিছু না বলে আমাদের দোকানের বেঞ্চিতে থাকার অনুমতি দিয়ে বাড়ি ফিরে গেলেন। পরের দিন সকালে আমি আর হৃদয় প্রচন্ড জ্বরে আক্রান্ত হলাম। সেই জ্বর সাধারণ জ্বর ছিল না, ছিল ভয়ের জ্বর। আমাদের দুজনের শরীরে প্রচন্ড ব্যথা, আর ঘুমের মধ্যে আমরা সেই একই ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে উঠেছিলাম।
প্রায় 15 দিন পর্যন্ত আমরা হসপিটালে ভর্তি ছিলাম। ডাক্তাররা কোনো রোগের কারণ খুঁজে পায়নি, শুধু বলেছিল পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে আমরা আবার অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় ফিরে এসেছি। পেট চালানোর জন্য এছাড়া উপায় ছিল না। কিন্তু আমাদের মনে সেই রাতের যে ভয়ের দাগ পড়েছে, সে ক্ষত চিহ্ন হয়তো এই জীবনে আর কোনোদিনও মুছবে না। আমরা আর কখনো রাতের বেলা কোনো দূরের ট্রিপে যাই না। আর নির্জন রাস্তায় অ্যাম্বুলেন্সের পেছনে কোনো শব্দ শুনলেই আমাদের দুজনেরই আত্মা কেঁপে ওঠে। কারণ আমরা জানি এই দুনিয়ায় এমন কিছু অশুভ অস্তিত্ব আছে যা আমাদের চেনা জগতের সব যুক্তি আর বিজ্ঞানের ঊর্ধ্বে। আর আমরা সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়েছিলাম সেই অভিশপ্ত রাতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল রনির সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। ঘটনাটি আসলে খুব ভয়ঙ্কর ছিল। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।